মুগ্ধ হয়ে যায় অনেকে যে কপি করার একটা আলাদা আর আনন্দ আছে, ভালো লাগার আছে। তো আমি আরও কিছু শুনবো আপনার বিভিন্ন পাখি, পশু পাখির যে কপি করা ডাক, এগুলো ডাকতে পারেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি প্রায় 150 রকমের পশু পাখির আওয়াজ করতে পারি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, প্রায় গুণে শেষ করা যাবে না, প্রায় 150 রকমেরই হবে আশা করি। তবে সব তো আসলে এখানে সময়ের ব্যাপার। হ্যাঁ, সময় আর আমি আসছি এখানে ঘুরতে, বেড়াতে, বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে আসছিলাম। তো সেখান থেকে আমি কিছু শোনাবো আর কি। যেমন এই এখন তো ন্যাচারাল পরিবেশটা খুব ভালো লাগছে। তো এই ন্যাচারাল পরিবেশে যে পাখিগুলো আওয়াজ করে, যেমন ধরেন নানান ধরনের কোকিল আছে, তো সেই দিকেই আমি যাচ্ছি। যেমন এই পাখিটা বেশি আওয়াজ করে, দেখবেন। তো এরকম, তারপর আরো অনেক পাখি আছে, যেমন ধরেন শালিক পাখি। এই ধরনের, যেমন ধরেন দোয়েল পাখি আছে। তো এরকম দেখবেন, দোয়েল পাখির যখন বাচ্চা হয়, তার এই বাচ্চাকে সেভ করার জন্য এক ধরনের শব্দ করে। যদি ওই বাচ্চার আশপাশে যখন কোনো প্রাণী আসে কিংবা কেউ আসে, দেখবেন যে এই ধরনের আওয়াজটা করে। তো আচ্ছা, বাবা, সেই সেই তো আরো অসাধারণ এরকম অসাধারণ অনেক প্রতিভা। আছে, যেমন মুরগি, করকরা মুরগি, মানে আসলে গ্রামের ভাষায় চড়ুই বলে, হ্যাঁ, চলে। দেশি মুরগি বলে, ডেকি মুরগি বলে। ঠিক আছে, যেমন ডিম পাড়ার আগে কি ধরনের আওয়াজ করে, ঠিক আছে, তো ওই ধরনের আওয়াজটা হচ্ছে এরকম। আবার এই মুরগি দেখবেন যে ডিম যখন খুব মুমূর্ষু অবস্থা চলে আসে, হ্যাঁ, যখন মানে পাড়া পাড়া অবস্থায় চলে আসে, তখন দেখবেন যে এক ধরনের কষ্টের আওয়াজ করে। হ্যাঁ, কষ্টের আওয়াজ। হ্যাঁ, কখনো আপনি দেখবেন যে আহ, বিছানার উপরে উঠতেছে, কিংবা ইয়ে কি বলে আলনার উপরে উঠতেছে জায়গা খোঁজার জন্য। জায়গা হ্যাঁ, খোঁজার জন্য। তখন এক ধরনের শব্দ করে, কিন্তু সেই শব্দটা কেমন, ঠিক এরকম। এখন এই মুরগিটা যখন আপনি ডিম পাড়তে বসে, তারপর ডিম পাড়ার পরে যখন এক ধরনের শব্দ করে, ঠিক আছে, হ্যাঁ, ডিম পারছে, এখন সবাইকে ডাক দিয়ে জানায় দেয় আসলে ডিম আমি পারছি। আসলে কিন্তু তা না, ওই ব্যাপারে পরে আসতেছি। দেখেন ডিম পাড়ার পরে শব্দটা হচ্ছে এরকম। এরকম। বাহ, অসাধারণ। তো এখন দেখেন, ডিম পাড়ার পরে ডিমগুলা জমায়, হুম, জমানোর পরে দেখবেন যে ওখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। হ্যাঁ,
ওই বাচ্চার আওয়াজগুলা কিরকম হয়, কেবল ডিম থেকে বাচ্চা বের হচ্ছে, হ্যাঁ, একদম শব্দ হ্যাঁ, তখন ভূমিষ্ঠ কিন্তু হয়েছে, এক ধরনের হয়েছে। শব্দ হয়, রাইট? তখন কি ধরনের শব্দ হয়? ঠিক এরকম। তখন এই বাচ্চাটা যখন ডিমের ভিতর থেকে যখন বের হয়েছে, যখন মার সাথে ঘোরাফেরা করে, মায়ের সাথে যখন ঘোরাফেরা করে, তখন আরেক ধরনের শব্দ হয় না? হ্যাঁ, একদম শব্দ। তখন কি ধরনের শব্দ দেখেন এরকম? এখন অসাধারণ। দেখেন এই বাচ্চাটা যখন কেউ ধরে, যেমন ধরেন একটা বাচ্চা ধরে ফেলছে, তখন ধরার সময় কিন্তু একটা বাচ্চা আওয়াজ করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, right. হ্যাঁ, চিপ দিয়ে ধরছেন, মনে করেন যে মুরগির বাচ্চাটা আপনি চিপ দিয়ে ধরছেন, তখন কি ধরনের শব্দ করে? ঠিক এরকম। ঠিক আছে। সেই, সেই। আবার যখন দেখবেন যে এই বাচ্চার আওয়াজটা যখন মা শুনে, তখন মাটাও তো ব্যতিব্যস্ত হয়ে যায়, হ্যাঁ, এই আমার ব্যতিব্যস্ত। বাচ্চাটা কই গেল, কই কে গেল, কে ধরে নিয়ে ধরলো? গেল। ঠিক আছে, তখন কি ধরনের শব্দ করে? ঠিক এরকম। এরকম। তো এখন এখন এই বাচ্চাটাকে যখন আবার মায়ের কাছে ফিরে পায়, বাচ্চা মনের আনন্দে গান গাইতে থাকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তখন কি ধরনের শব্দ করে? ঠিক এরকম। আবার এই বাচ্চাটারে যখন খাইতে দেয়, তখন এক ধরনের শব্দ করে না? বাচ্চাটারে ডাক দেয় না? হ্যাঁ, ডাক দেয়। মুরগি বাচ্চাকে হ্যাঁ, ডাক দেয় না? ডাক দেয়, হ্যাঁ। তখন কি ধরনের শব্দ করে ডাক দেয়? তখন বাচ্চাগুলা মনের আনন্দে খাইতে থাকে আর গান গাইতে থাকে। এরকম আর কি, ঠিক আছে। তো আসলে অনেক ডাক আছে, হ্যাঁ, যেমন বিড়ালের ভিতরে 110 রকমের আওয়াজ আছে। 110 রকম। হ্যাঁ, অসাধারণ। ঠিক আছে। 110 রকমের আওয়াজ তো আমরা বুঝতে পারি না যে আসলে 110 রকমের আবার কিভাবে আওয়াজ করে, কিন্তু আপনি যদি আওয়াজগুলা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই তো আমরা যেরকম ভাবে কথা বলি নানান ধরনের নানান ভাষায়, তো ঠিক বিড়ালরাও আপনি দেখবেন ওদের যে ভাষায় নানান কথা বলে। ভাষায় কথা বলে। হ্যাঁ, যেমন ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে একটা মুরগি যখন ডিম পাড়ে, ওই শব্দটা কেন করে, যে আমরা তো মনে হ্যাঁ। করি যে ডিম, আমি এখানে ডিম পাড়ছি, তো এখন এটা জানান দেওয়ার জন্য। জানালা দেওয়ার জন্য। আসলে কিন্তু তা না, আসলে হচ্ছে ডিমটা পারে হচ্ছে এখানে সবারই তো বংশ বিস্তারের একটা ধারাবাহিকতার একটা নিয়ম আছে, তাই না? হ্যাঁ, এখন যদি মুরগি ডিম পাড়ে, এখন যদি অন্য কোনো প্রাণী এসে খেয়ে ফেলে, তাহলে তো বংশ বিস্তার করতে হ্যাঁ, পারবে? করতে পারবে না। পারবে না। মুরগি অ্যাকচুয়ালি এই কারণেই ওই শব্দটা করে যে ও ভীত ভীত হয়ে, তার মানে কি, যে ওখানে তোমরা যাও না, ওখানে তোমরা যাও না, ওখানে কোনো একটা ভয়ঙ্কর কিছু আছে, দেখলে না আমি দৌড়ায় বের হয়ে আসছি। আচ্ছা, ওই আস্তে আস্তে তখন ওই ডিমগুলো জমায়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তা দেয়, তারপরে বাচ্চা ফুটায় বের করে নিয়ে আসে। বাহ, ভালো। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো এইরকমই আপনার একটা বিড়াল যখন অসুস্থ অবস্থায় হয় তখন কি ধরনের আওয়াজ করে। হ্যাঁ, যেমন ধরেন একটা বিড়াল খুব অসুস্থ হয়ে গেছে, তো এখন ওই অসুস্থ সময়টা আপনারা বুঝবেন কি করে যে সে অসুস্থ হয়েছে কিনা? হুম। ঠিক তখনই বুঝতে পারবেন যে এই আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে বিড়ালটা অসুস্থ, যেমন এরকম।
এটা হলো অসুস্থের আচ্ছা। আওয়াজ। হ্যাঁ, এখন এক আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন যে বিড়ালটা ক্ষুধার্ত, তাহলে কোন আওয়াজ শুনে বুঝতে পারবেন যে বিড়ালটা ক্ষুধা লাগছে। ঠিক এরকম ভাবে আওয়াজ করে দেখবেন যে আপনি চেয়ারে বসেছেন খাইতেছেন, হঠাৎ করে দেখবেন একটা নিচ থেকে বিড়াল আপনার এখানে পা দিয়ে এরকম আসলাচ্ছে আর এই আওয়াজটা করতেছে। সেটা কিভাবে? এরকম। মানে দেও ঠিক আছে, এরকম আর কি। তো এখন আপনি আরো এরকম অনেক আওয়াজ আছে, যেমন ধরেন একটা বিড়াল আরেকটা বিড়ালকে আকর্ষণ করতেছে, যেমন ভাব বিনিময়ের একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো একটা নতুন বিড়াল আসছে অথবা একটা বিড়াল আসছে, তখন কি ধরনের আওয়াজ করবে দেখবেন যে যদি এই আওয়াজটা শুনেন তাহলে মনে করবেন যে সে খুশি, মানে আরেকটা বিড়ালকে দেখে। আবার যদি দেখেন যে আরেক ধরনের ভিন্ন রকমের একটা আওয়াজ শুনেন তাহলে মনে করবেন যে ঝগড়া বাজানোর এই করতেছে। এখন এই যে খুশির যে ভাষাটা সেটা কিরকম, যেমন একটা মিনি বিড়াল আসছে, একটা ওলা বিড়াল, ওই মিনি বিড়ালটাকে আপনার খুব আকর্ষণ করে ডাকতেছে, ঠিক এরকম। এটা হলো ওলা বিড়ালের আওয়াজ। হ্যাঁ, মিনি বিড়ালটা এরকম, মানে এটা খুশি হইলো আর কি। মানে সম্পর্ক করবে আর কি। এখন আপনি অসাধারণ অনেক কিছু শুনলাম, এরকম অনেক আওয়াজ আছে। আমাদের সজীব ভাই ওরফে আমাদের বাংলার কিং খান শাহরুখ খান ভাইয়ের অনেক পাখি প্রাণী বিভিন্ন ডাক শুনলাম, তার কিছু শাহরুখ খানের কিছু অভিনয়ের কিছু ডায়লগ কথা শুনলাম, অনেক ভালো লাগছে। তার মধ্যে অসাধারণ লাগছে যে তার যে একটা গানের একটা মিউজিকের যে একটা ছিল, ওই শাহরুখের সিনেমার মিউজিক ছিল, সেটাও খুব ভালো লাগছিল। সব মিলে ভালো লাগছে ভাই, অসাধারণ। অনেক ধন্যবাদ ভাই, সজীব ভাই ওরফে আমাদের বাংলার কিং খান শাহরুখ খান ভাই। আসলে খুব সাদামাটা একটা ছেলে, আমি ওইগুলো ভাবি না। সবার কথা হচ্ছে সিম্পল, সাধারণভাবে থাকতে হবে, এটাই হচ্ছে মানুষের নৈতিকতা, মূল্যবোধ। প্রত্যেকটা মানুষ সাধারণ লাইফস্টাইল মেনটেন করুক, এটাই আমি চাই সবার জন্য, এটাই দোয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।